এবারের রমজানও ৫ জনকে সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরা পালনের সুযোগ দিচ্ছি। পণ্য কিনলেই লটারির মাধ্যমে মিলবে ওমরা কিংবা হজ পালনের সুযোগ। ইদানিং অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের বিক্রি বাড়াতে ইবাদতকে ঘিরে সাজাচ্ছে এমনই মার্কেটিং কৌশল। এ নিয়ে সমালোচনা হলেও সেদিকে কর্ণপাত করছে না কেউই, বরং দিন দিন বাড়ছে এমন বিজ্ঞাপন। প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে এটি কতটুকু গ্রহণযোগ্য? গবেষকদের মতে এ জাতীয় লটারিতে অংশ নেওয়া এবং বিজয়ী হয়ে হজ বা ওমরা পালন জায়েজ হওয়ার পেছনে রয়েছে ৩টি আবশ্যিক শর্ত। প্রথমত, অফারের কারণে পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে বাড়ানো যাবে না। যদি লটারির আশায় বেশি দামে পণ্য কেনা হয় তবে তা জুয়ার নামান্তর হবে। দ্বিতীয়ত, পণ্যের গুণগত মান ঠিক রাখা। অফারের টোপ দিয়ে নিম্নমানের পণ্য বিক্রি করা ধোঁকাবাজি। তৃতীয়ত, ক্রেতার মূল উদ্দেশ্য হতে হবে পণ্য কিনে উপকৃত হওয়া। শুধু লটারির আশায় অপ্রয়োজনীয় পণ্য কেনাও এক ধরনের জুয়া। আলোচিত শর্তগুলোর একটি যদি লঙ্ঘিত হয় তবে পুরো আয়োজনটি হবে শরীয়ত পরিপন্থী। এমন পরিস্থিতিতে লটারির আয়োজন করা কিংবা বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ উভয়ই নাজায়েজ। বিপণনের এই কৌশলে যেন কোনোভাবেই ধোঁকা বা প্রতারণার আশ্রয় না নেওয়া হয় সেদিকে কঠোর নজর রাখা জরুরি। পুরস্কারের আমানত বিজয়ীর হাতে বুঝিয়ে দেওয়া কেবল ব্যবসায়িক দায়িত্ব নয়, বরং ধর্মীয় নৈতিকতাও বটে। আইনি বৈধতা থাকলেও অনেক আলেম মনে করেন হজ বা ওমরার মতো পবিত্র ইবাদতকে ব্যবসার হাতিয়ার না করাই শ্রেয়, কারণ সওয়াবের পথ আর লাভের অঙ্ক এক নয়। মাইশা মালিহা, সময়ের আলো।